আমরাও এই প্রথম চলে গেলাম ময়মনসিংহ কাচ্চি ডাইনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা যেহেতু ভালুকাতে থাকি, তো ভালুকা থেকে ময়মনসিংহ যেতে বেশি একটা সময় লাগে না, যেহেতু হাইওয়ে রোড। পরে আপনাদের ভাইয়াকে অপডেটে রাজি করিয়ে আমরাও বের হয়ে পড়লাম। ময়মনসিংহের চরপাড়াতে একদম প্রপার জায়গাতে হওয়াতে এটার খুবই জনপ্রিয়তা পেয়েছে। ভালুকা থেকে ময়মনসিংহ যেতে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট লাগে বাসে আর কি। বাস জার্নি শেষ করে বাইপাস থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে এসেছি চরপাড়াতে। আর এখানেই সেই কাচ্চি ডাইন। তো অবশেষে আমরা চলে এসেছি। আমার ছেলেটাও খুব এক্সাইটেড ছিল, কারণ তার বিরিয়ানি অনেক পছন্দ, যদিও সে অল্প অল্প খায়। চরপাড়াতে একদম মেইন রোডের সাথে দোতলাতেই হচ্ছে কাচ্চি ডাইন। তো এখানে যাওয়ার পরে আমি প্রথমে হাত ধোয়ার জন্য যাই। হাত ধোয়ার জন্য কল এবং বেসিন ডিজাইনটা মোটামুটি সুন্দরই ছিল। কলটা ছিল একদমই হচ্ছে গিয়ে পিতলের। এখানে আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে ওদের ডেকোরেশন সিস্টেমটা খুবই সুন্দর ছিল। আমি যখন ভয়েস এডিটটা করছিলাম তখন হচ্ছে গিয়ে গ্রামে ছিলাম, যার জন্য পশু পাখি হাঁস মুরগি আশেপাশে অনেক কিচিরমিচির শব্দ হচ্ছিল। তো যাই হোক, সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কাচ্চিটাকে অর্ডার করার পরে আমরা কিছুক্ষণ আর কি ওয়েট করছিলাম। তো আর এদিকে দেখুন, আমার ছেলেটা খুবই চারপাশে আনন্দ উপভোগ করছিল আর ও অনেক কথা বলছিল। ও নতুন নতুন পরিবেশ আর নতুন নতুন জায়গায় যেতে সে খুবই পছন্দ করে। তো এর মধ্যে আমাদের হচ্ছে গিয়ে খাবার চলে আসে। এদের ডেকোরেশন সিস্টেমটা খুবই সুন্দর ছিল এবং কালারটাও জাস্ট ওয়াও ছিল। আমি আর কি ভিডিওর মধ্যে বক বক করে এই কথাগুলো বলছিলাম। অনেকে বোরহানি খেতে খুবই পছন্দ করে, কিন্তু কেন জানি আমি খেতে পারি না। তো এরপর হচ্ছে গিয়ে আমার ছেলেকে আমি কিছুটা অংশ দিচ্ছিলাম, কারণ ও বেশি একটা খেতে পারে না। তো তাই আর কি ওকে আমি ভাগ করে দিচ্ছিলাম। আর বিরিয়ানি জাতীয় খাবারগুলো আমার হচ্ছে গিয়ে মনে হয় রেস্টুরেন্টের থেকে আমি যদি নিজের হাতে বাসায় বানাই সেটা আমি বেশি খেতে পারি। রেস্টুরেন্টে কেন জানি আমি বেশি খেতে পারি না। অল্প একটু খেলে পরে আর কি পেটটা ভরে যায়। এক পিস আলু সাথে মাংস আর হচ্ছে গিয়ে কাচ্চি, সব মিলিয়ে অসাধারণ একটা খাবার ছিল এটা। তবে এখানকার আমার কাচ্চির থেকেও সবচেয়ে বেশি যেটা মজা লেগেছে সেটা হচ্ছে গিয়ে ওদের পায়েসটা খুবই মজার ছিল। তো যার কারণে আমি শেষে হচ্ছে গিয়ে পায়েসও খেয়েছিলাম। আর এখানে কাচ্চির প্রত্যেক প্লেটের মূল্য ছিল আপনার 300 টাকা করে। এই তো আমি পায়েস নিয়ে বসে গিয়েছি। এখানে এক কাপ পায়েসের মূল্য হচ্ছে আপনার 50 টাকা করে। আর এখানে এসেছি সহজ মশলা নিব না, এটা তো হতেই পারে না। যার কারণে আমি হচ্ছে গিয়ে একটা টিস্যু বের করে সেখানে এই মশলাটা আর কি নিয়ে নিচ্ছিলাম, কারণ এই মশলাটা আমার কাছে খুবই মজার লাগে। রাস্তায় যেতে যেতে এগুলা খেয়ে নিব, তার জন্য আর কি প্যাকেট করে নিয়ে নিলাম। আর এই যে এখানকার যে ডেকোরেশনটা, এটা কিন্তু খুবই সুন্দর ছিল। আপনারাও যারা ময়মনসিংহ কাচ্চি ডাইনে আসতে চান তারা কিন্তু খুব সহজে হচ্ছে গিয়ে চরপাড়াতে আসলে পরে এখানে একদম সহজে আসতে পারবেন এবং খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। তো যাই হোক, এই তো আমরা কিছুক্ষণ এখানে পুরাটা দেখার পর ঘোরাঘুরির পর আমরা চলে যাচ্ছিলাম। এখন আমরা এখান থেকে সোজা বাইপাস যাব, আর বাইপাস থেকে